হাবিবুর রহমান প্রশ্ন করেছেন, তারাবির নামাজে তারাবির নামাজ বাড়িতে একাকী পড়লে সূরা কেরাত জোরে পড়তে হবে কি? হাবিবুর রহমান, রাতের সালাতের তারাবির সালাত রাতের সালাত বলা, সালাতুল্লাহিল বলা, কিয়ামুল লাইল বলা হয়। এখানে অপশান আছে, একজন মানুষ ইচ্ছা করলে জোরে পড়তে পারে, ইচ্ছা করলে আস্তে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে বের হলেন, দেখলেন যে সালাত আদায় করতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব আস্তে পড়ছে, ওমর একটু জোরে পড়তেছেন। তো ওমর কেন জোরে পড়তেছে বলছে, রাসূল শয়তানকে তাড়াই, ঘুম তাড়াই। আর আবু বকর খুব আস্তে পড়ছে, বললেন আবু বকর তুমি একটু বাড়াও, আর ওমরকে বলে একটু কমাও। তিনি হাদিস সাব্যস্ত হয়েছে এটা। এর অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটাই করতেন, কেউ আস্তে পড়তেন, কেউ জোরে পড়তেন, কেউ খুব জোরে পড়তেন, কেউ খুব আস্তে পড়তেন। এগুলো জায়েজ আছে, কারো ডিস্টার্ব না করে নিজে যদি কোনো সুন্দর করে পড়তে পারে শব্দ করে, সেটা ভালো। এবং যদি কোনো মানুষকে সাথে নিয়ে, স্ত্রীকে বা কাউকে সাথে নিয়ে সালাত আদায় করা হয়, আরও উত্তম যদি কোনো সেটা তাকে শোনানো হয়, কারণ শোনানোর কারণে সওয়াব পাবে সে। এই জন্য রাতের সালাতে শব্দ করে পড়াটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ করে পড়েছেন। প্রমাণ হচ্ছে যে সাহাবী বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সালাতে দাঁড়িয়েছি, সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করলেন সূরা বাকারা দিয়ে, শেষ করে ফেললেন। তারপর সূরা নিসা চলে গেলাম, তারপর আসলেন আবার সূরা আল ইমরানে, আসে তিনি সালাত আদায় করলেন। এর অর্থ হচ্ছে, সাহাবী বুঝলো কী করে, যদি কোনো বড় করে না পড়ছেন বড় করে। এর অর্থ হচ্ছে রাতের সালাত বড় করে পড়া যায়, আর ইচ্ছা করলে ছোট করে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে পড়তেন শব্দ করে পড়তেন না, কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘুমাতেন, আর যখন তিনি বিতিরের দরকার হতো তিনি উম্মুল মুমিনকে উঠিয়ে দিতেন বিতির পড়ার জন্য। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এর অর্থ হচ্ছে যে তিনি কখনো বড় করে পড়তেন, কখনো আস্তে করে পড়তেন, আবার কখনো কখনো তিনি ঘরেও বড় করে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে পড়া নকল করেছেন, অর্থ হচ্ছে তিনি বড় করে পড়েছেন। তাহলে রাতের সালাত তিনি ইচ্ছা করলে বড় করে পড়তে পারেন, ইচ্ছা করলে ছোটো করে পড়তে পারেন। অর্থাৎ ঠিক একই বিধান তারাবির ক্ষেত্রেও। যে ব্যক্তি চায় একা একই পড়বে, সেই ব্যক্তি ইচ্ছা করলে বড় করে পড়তে পারে, ইচ্ছা করলে ছোটো করে পড়তে পারে। কিন্তু যে ব্যক্তি ইমাম হবে তার উচিত হবে বড় করে পড়া। এটা হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহর বিপরীতে যেন কাজটা না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করতে আদিষ্ট, আমরা মানুষের কোনো রীতিনীতি পালন করি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মেনে চলি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।